এই নিষ্ঠুর পৃথিবীর মানুষ তোমাকে কখনোই ভালো থাকতে দিবে না। তোমার নিজের ভালো থাকা নিজের কাছে রাখো, অন্যের হাতে তুলে দিও না কখনো। টিভির রিমোট যখন যার কাছে থাকে, টিভির চ্যানেলগুলো সব তার নিয়ন্ত্রণেই চলে যায়। তেমনি তুমি কখনোই তোমার ভালো থাকাকে অন্যের কাছে বিলীন করে দেবে না। কারণ পৃথিবীতে অজস্র খেলনা থাকতেও মানুষ কেন জানি শুধু মানুষের মন নিয়েই খেলতে ভীষণ ভালোবাসে। এখন প্রশ্ন করতে পারো, আমি কিভাবে আমার ভালো থাকা নিজের কাছে ধরে রাখবো? মানুষ সবচেয়ে বেশি বিশ্বাস করে অন্যের কাছ থেকে শোনা কথা। কেউ একজন এসে তোমাকে বলল তুমি খারাপ, তখন তোমার মনের মাঝে খারাপ লাগা শুরু হয়ে গেল। আবার কেউ একজন এসে তোমাকে বলল তুমি অনেক ভালো, তখন তোমার মনের মাঝে ভালো লাগা উপচে পড়তে শুরু করবে। তোমার এই ভালো ও মন্দ লাগায় তুমি নিয়ন্ত্রণ অন্যের হাতে তুলে দিলে। কারণ তোমার ভালো তোমার মন্দ এটা তো তুমিই জানো। অন্যকে এসে জাজ করার জন্য তোমাকে বসে থাকতে হবে না। কেউ একজন এসে বলল তোমার কাছের এই মানুষটা এই কাজটি করেছে, তুমি নিজে যাচাই বাছাই না করেই মনে মনে একটা নেগেটিভ বা পজিটিভ যে কোনো ধারণা তুমি তার উপর পোষণ করতে পারো। কিন্তু মানুষটা সত্যি কি ভালো না খারাপ তা নিজে না বুঝে, না জেনে, না দেখে অন্যের কথায় মানুষটাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেই আমরা। মনে মনে একটা মন্তব্যের রায়ও নিশ্চিত করে ফেলি। কিন্তু কখনোই আমরা বিচার করি না, যাচাই করি না যে আসলেই যে আমি কথাটা শুনলাম সেই মানুষটা আসলেই কি ভালো না আসলেই খারাপ। অথচ মানুষটা জানতেই পারল না আদৌ তার অপরাধ কি, সে কি সত্যি সেই অপরাধে অপরাধী কি না। কোনো একদিন হয়তো এই মানুষটা তোমার বিপদে পাশে ছিল। এই মানুষটা তোমার প্রতিদিন মনে মনে হলেও খেয়াল করত সে কেমন আছে, সে ভালো আছে কিনা, সে কি করছে, সবসময় তার জন্য একটু হলেও চিন্তা করত। অথচ আমরা আজকে অন্যের কথায় তাকে অপরাধের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলাম। সাইকোলজি বলে প্রতিটি মানুষের মনে ভালোবাসা ও বিশ্বাসে ভরা একটা করে ট্যাঙ্ক থাকে। যখন কোনো ভুল বোঝার কারণ দুজন মানুষের মধ্যে ভালোবাসার ট্যাঙ্ক খালি হতে থাকে, তখন দুজন মানুষ দুজনের জন্য যে বিশ্বাসে ভরা ট্যাঙ্কগুলো থাকে ধীরে ধীরে তাও কমতে থাকে। সেখানে অবিশ্বাস এসে বাসা বাঁধতে থাকে। আর অবিশ্বাস জিনিসটাই এমন, একবার যদি বিশ্বাস কারো উপর থেকে উঠে যায় বা ভেঙে যায়, তাহলে তার প্রতি বিশ্বাস আনা খুবই কঠিন। এটা বাস্তবিক জীবনেও আমরা অনেকভাবে অ্যাপ্লাই করে দেখতে পারি। বিশেষ করে ভালোবাসার ক্ষেত্রে একজন আরেকজনের উপর বিশ্বাস থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। যখন এই বিশ্বাসটাই ভেঙে যায়, তখন ভালোবাসা কেন যিনি অর্থহীন হয়ে যায়। যতক্ষণ থাকিবে তোমার নিঃশ্বাস, হারাবে না প্রিয়জনের প্রতি বিশ্বাস। তবে তুমি কাঁদবে সারা জীবন বুকে নিয়ে একরাশ অবিশ্বাস। প্রবাদ বাক্যগুলো কেন যিনি আমাদের জীবনের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত। জানি না কোন ব্যক্তি এই প্রবাদ বাক্যগুলো লিখে গেছে, তার মনে কি অবিশ্বাস জন্ম নিয়েছিল কিনা তাও জানি না। কিন্তু তিনি এতটুকু বুঝতে পেরেছিলেন যে একবার যদি বিশ্বাস ভেঙে যায়, তাহলে ওই বিশ্বাস অর্জন করা খুবই কঠিন হয়ে যায়। এই জন্য কখনোই বিশ্বাস কারো উপর থেকে উঠানোর দরকার নেই, যতক্ষণ না পর্যন্ত আমি সঠিক যাচাই বাছাই করে দেখব যে আসলেই সে কি সেই অপরাধের অপরাধী কিনা। ধন্যবাদ সবাইকে। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।